السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق. اقرأ ربك الأكرم. وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية. আলহামদুলিল্লাহ দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী খালেজ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম চিতলমারী মাদ্রাসার কর্তৃক আয়োজিত সাপ্তাহিক সেমিনারে সম্মানিত সভাপতি ও সহসভাপতি ও বিজ্ঞ বিচারক মহোদয় ও সুদক্ষ পরিচালক, আমার সামনে উপস্থিত বাংলার দূর দূরান্ত থেকে আসা এক ছাত্র কাফেলা, সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, আপনারা সকলে অবগত আছেন যে আমাকে যে বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হচ্ছে সুস্থ সুন্দর সমাজ বিনির্মাণে পাঠাগারের প্রয়োজনীয়তা। এ সম্পর্কে সময় সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় উপস্থিতি, মানব সৃষ্টি শুরু থেকে হাজার হাজার বছর ধরে নানা রকম পরিবর্তনের মধ্যে দিয়ে গড়ে উঠেছে আজকের এই সমাজ ব্যবস্থা। কোথাও অশান্তি, আবার কোথাও রয়েছে শান্তি। সুস্থ সুন্দর সমাজ বিনির্মাণে অনেক কিছুরই ভূমিকা রয়েছে ভিন্নভাবে, তবে তার মধ্যে একটি ভূমিকা হচ্ছে পাঠাগারের ভূমিকা। আমাদের প্রথমেই জেনে নিতে হবে পাঠাগার কাকে বলে। একটি বইয়ের মধ্যে জ্ঞানের ভান্ডার লুকিত রয়েছে, আর একটি নির্ধারিত স্থানে যখন কিছু বই সমাহার ঘটে তখন তাকে পাঠাগার বলে। প্রিয় উপস্থিতি, জ্ঞান অর্জনের অন্যতম মাধ্যম হলো আদর্শ পাঠাগার। পাঠাগারে বই পাঠে মানুষ জেগে ওঠে, আনন্দলিত হয় অন্তর, চিন্তা চেতনা বিকাশ ঘটে, জন্ম নেয় নানান প্রতিভা। প্রিয় উপস্থিতি, আমরা যদি লক্ষ্য করি একজন মা যেমনি ভাবে তার সন্তানকে আদর্শ রূপে গড়ে তুলতে পারেন, ঠিক তেমনি ভাবে একটি আদর্শ পাঠাগার মানুষকে আদর্শভাবে গড়ে তুলতে পারে। যার দৃষ্টান্ত হলো রহমানিয়া ছাত্র কাফেলার পাঠাগার, যার আরো একটি দৃষ্টান্ত হলো মুসলমানদের ইউরোপ বিজয়ের পথ উন্মুক্ত হয়েছিল জ্ঞানের ব্যাপক প্রচারের মাধ্যমেই। এক্ষেত্রে আদর্শ পাঠাগার অগ্রণী ভূমিকা পালন করেছিল। প্রিয় উপস্থিতি, সভ্যতার দাবিদার ইউরোপকে সভ্যতার শিক্ষা দিয়েছে মুসলমানদের পাঠাগার, যার মাধ্যমে তারা মানব সভ্যতায় স্থান পেয়েছিল। এরই মাধ্যমে স্পেন বিজয়ের পথ সুগম হয়েছিল। পরবর্তীতে তাতারীদের আক্রমণে বাগদাদ যখন ধ্বংস হলো তখন বিশ্ব সন্ত্রাস হালাকু খানের প্রধান টার্গেট ছিল মুসলমানদের প্রধান হাতিয়ার পাঠাগারগুলো ধ্বংস করা। তাই তো সমস্ত কিতাব ফোরাত নদীতে ভাসিয়ে দিয়েছিল। পরবর্তীতে 3 দিন পর্যন্ত ফোরাত নদীর স্রোত বন্ধ ছিল। 15 দিন পর্যন্ত কিতাবের কালিতে ফোরাত নদীর রং পরিবর্তিত ছিল। প্রিয় উপস্থিতি, আজকে মুসলমান জাতি সেই খেসারত দিতে পারেনি। প্রিয় উপস্থিতি, আমরা যদি লক্ষ্য করি আজকে আমাদের সমাজে বিভিন্ন পাঠাগার থাকতে পারে, কিন্তু আমাদের এই পাঠাগারে থাকতে হবে আল্লামা শামসুল হক ফরিদপুর রাহমাতুল্লাহি আলাইহি, মুফতি তকি উসমানী সাহেব, এনাদের মতো লেখকদের বই। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে আজকে আমাদের সমাজে আদর্শ পাঠাগার না থাকায় তসলিমা নাসরিন, শামসুর রহমান, হুমায়ুন আহমদ, হুমায়ুন আজাদ এই ধরনের নাস্তিকদের বই পড়ে আজকে আমাদের সমাজের তরুণ তরুণী নাস্তিকে পরিণত হচ্ছে। প্রিয় উপস্থিতি, আমরা যদি লক্ষ্য করি তসলিমা নাসরিন তার বই লিখেছে আমার দেহ আমার মন তাতে কেন অন্যজন। প্রিয় উপস্থিতি, শামসুর রহমান বলে ফজরের আযানের আওয়াজ আমার কাছে বিশ্বের আওয়াজের মতো লাগে, নাউজুবিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের সমাজের কিছু তরুণ তরুণীরা এই ধরনের নাস্তিকদের লেখা বই পড়ে তারা মুসলমান হওয়া সত্ত্বেও ইসলামের বিরুদ্ধে কথা বলতে দ্বিধাবোধ করছে না। প্রিয় উপস্থিতি, আজকে তারা মুসলমানদেরকে ষড়যন্ত্র করে মুসলমানদেরকে বই পড়া থেকে বিমুখ করে মোবাইল, ইন্টারনেট, হলিউড বলিউড ছবির দিকে আগ্রহিত করছে। প্রিয় উপস্থিতি, আজকে আমি যুব সমাজকে বলতে চাই জাতির এই দুর্দিনে তোমাদেরকে এগিয়ে আসতে হবে এবং বাংলাদেশের প্রতিটি প্রান্তে একটি করে আদর্শ পাঠাগার স্থাপন করতে হবে। প্রিয় উপস্থিতি, যতদিন পর্যন্ত আমাদের সমাজে আদর্শ পাঠাগার স্থাপন না করা হবে ততদিন পর্যন্ত সুস্থ সুন্দর সমাজ বিনির্মাণ সম্ভব না। প্রিয় উপস্থিতি, আমি পরিশেষে বলতে চাই মাসবিন পানি যেমনি ভাবে পানি প্রয়োজন, ঠিক তেমনি ভাবে একটি আদর্শ সমাজ বিনির্মাণের জন্য একটি আদর্শ পাঠাগারের প্রয়োজন। যা কিছু বললাম মহান আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক এবং আমাদের সকলকে প্রযুক্তি প্রেমী না হয়ে বই প্রেমী হওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল